হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভবানের জন্য তৈরি করছি থানকুনি পাতা আলু চচ্চড়ি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি থানকুনি পাতা নিয়েছি কয়েকটা আলু। তো আলুগুলোকে ছোট ছোট করে কেটে আমি এবার জলে সিদ্ধ করে নেব। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, বিশেষ করে এই গরমের জন্য একটি পারফেক্ট আইটেম, একদম কম মশলায়। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এবার পাইপ্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলোকে আমি একদম ভেঙে নিয়েছি খুব সুন্দর করে। তো এবার আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে ভেঙে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হলুদ ও লবণ দিয়ে। তো এটি খুব সহজে রান্না করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলোকে রান্না করব। তো যখনই এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা আমি একটু পরিমাণে কমে দিয়েছি, যেহেতু আজকে আমার থানকুনি পাতার পরিমাণটাও কম, আলুর পরিমাণটাও কম। আর আপনারা যদি একটু বেশি রস খেতে পছন্দ করেন তাহলে একটু জলটা বেশি রাখবেন, আর যদি মাখো মাখো করেন তাহলে জলটা পরিমাণে কমে দিবেন। তো জলটা যখন ফুটে ওঠে তখন আমি এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা থানকুনি পাতাগুলো। তো থানকুনি পাতাগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আইটেমটি। তো এটি খুবই শর্টকাট হয়ে রান্না করা যায়, একদম 5 মিনিটে হয়ে যায় বলতে গেলে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে রেডি হয়ে গেছে থানকুনি পাতার চচ্চড়ি, আমি নামিয়ে নিয়েছি। একদম স্বাস্থ্যকর একটি আইটেম। এবার আমি এটি ভগবান কর্ণের সহিত অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।